আগে যখন বলতাম কিছু একটা, ও তাও জেদ করতো, লাফালাফি করতো, কান্না করতো। কিন্তু এখন যখন ও কিছু চাইছে, ওকে সরাসরি না বলছি না, কিন্তু যখন বলছি শোনা এটা এরকম করে না, জানো তো, তুমি তো গুড বয়, নেয় না, ভালো ছেলে, ও কিন্তু বুঝে যাচ্ছে, ও অন্যদিকে চলে যাচ্ছে, অন্য খেলনা নিয়ে খেলছে। ও এখন আমাকে ছাড়া খেলে না, আমাকেই সঙ্গ চায়, যা বলি তাই বোঝে। এই যে স্যার একা একা পড়ছে আর বসে আছে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। গুড ইভিনিং স্যার। গুড তো ইভিনিং। কালকে শুভায়নের বার্থডে আছে, তো আমরা দেওঘর গেছিলাম। কি বলবো আপনাকে, বন্দে ভারতে গেছি, বন্দে ভারতে এসছি, পুরো নর্মাল মানুষ যেমন বসে বসে যায়, বসে বসে আসে, উইন্ডো দিয়ে সব দেখে। আর কিছু খেলনা নিয়ে গেছি খেলানোর জন্য। এক সেকেন্ডও মানে কি বলবো, চিৎকার চেঁচামেচি বা লোকের সামনে কিছু এরকম করা যে ওকে আলাদা মনে হবে, কিচ্ছু মনে হয়নি। আরেকটা কথা বলবো, 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। সকাল 10:30 থেকে বেজে গেছে প্রায় 6টা মতো। ওই 6 ঘন্টা লাখ লাখ লোকের মধ্যে ও আমাদের সঙ্গে ছিল, আমরা ট্যাকেল করতে পেরেছি, বিশাল বড় পাওয়া। ও একটু ঘুমিয়েও পড়লো লাইনে। তারপর ওকে আমরা ওই 6 ঘন্টা আমরা কোনো রকম কিছু ফেস করিনি অত লোকের মধ্যে, পুরোপুরি পেরেছি স্যার। মানে এইটা আমি কালকে, কালকেই এটার ঘটনা। হ্যাঁ। ওকে, ওকে আগেও এতটাই শান্ত ছিল? না স্যার, কিচ্ছু ছিল না, কিছু বুঝতো না। এমনকি আগে যখন বলতাম কিছু একটা, ও তাও জেদ করতো, লাফালাফি করতো, কান্না করতো। কিন্তু এখন যখন ও কিছু চাইছে, ওকে সরাসরি না বলছি না, কিন্তু যখন বলছি শোনা এটা এরকম করে না, জানো তো, তুমি তো গুড বয়, নেয় না, ভালো ছেলে, ও কিন্তু বুঝে যাচ্ছে, ও অন্যদিকে চলে যাচ্ছে, অন্য খেলনা নিয়ে খেলছে। আগে আমার সাথে খেলতো না, এখন ও চায় ওর সাথে আমি খেলি। ঠিক আছে। তারপর যে কোনো জিনিসে মানে ওকে আমি খুব বুঝতে পারছি স্যার, যেটা আগে পারতাম না, কথা বললে শুনতো না। ঠিক আছে, খুব ম্যানেজেবল হচ্ছে আমার নিজের মনে হচ্ছে এই কদিনে। ও আগে আহ, যে প্রবলেমগুলো নিয়ে এসেছেন, যদি এখন পার্সেন্টেজে বলা হয়, আহ, যদি ওরকম ভাবে জিনিসটা হবে না, কতটা কমেছে আর কত দিনে কমেছে? স্যার আমি তো ক্লাস করে শুনলাম কি এঙ্গেজমেন্ট হয়নি, কিন্তু আমি মন থেকে এটা মানি না। কেন কি, ও এখন আমাকে ছাড়া খেলে না, আমাকেই সঙ্গ চায়, যা বলি তাই বোঝে। আর পার্সেন্টেজ যদি বলেন, পুরোপুরি তো এখনো সবটা হয়নি, কিন্তু 60% তো পেরে গেছি। 60% আমি বেড়ে গেছেন হ্যাঁ কতদিনে? হ্যাঁ হ্যাঁ, এই কতদিন? কদিনে, এই 4 মাস স্যার, তাহলে নভেম্বরের ব্যাচ আমরা। তাহলে 4 মাস 4 মাসে 60% অলরেডি পেয়ে গেছেন, তাই তো? পেরে গেছি, হ্যাঁ। আর বাকিটাও কিছু হবে, কনফিডেন্স পাচ্ছেন, তাই তো? বললে বুঝতে পারছি, ওই যে ও আমার পাশে বসে বসে ও একটু বই টই পড়তে, ছবি দেখতে ভালোবাসে, ও এখন ওইটা কিন্তু করছে। আমি মাঝে মাঝে ওকে দেখছি, করছি। আগে যেমন গায়ে লাফাতো, এরম করতো, এখন কিন্তু অনেক কমে গেছে, এখন বললে বোঝে, আমি স্যারের ক্লাস করছি, ও কিন্তু সেগুলো শোনে স্যার। মানে এখন আমি ওকে, বুঝতে পারছি ওকে পুরোটা, আগে এটা একবার ওকে পারতাম একটু না। দেখাবেন? হ্যাঁ স্যার, এই যে, এই যে স্যার একা একা পড়ছে আর বসে আছে, মাঝে মাঝে আমার কাছে একটু হ্যালো। আসছে। ঠিক এই আছে। যে স্যার, স্যার হাই বলো, হাই স্যার। আজকে স্নানে যাব, তো ও একা একা এরকম বই নিয়ে খেলছিল দুপুরবেলা। তো আগে আমি স্নানে যাব বললে ও চিৎকার করতো, কান্না করতো। আজকে আমি বললাম কি তুমি বই নিয়ে পড়ো, আমি একটু স্নান করে আসি, ও আমাকে বলছে ওকে টাটা বাই। খুব ভালো। থ্যাংক ইউ স্যার, সব আপনার জন্য হয়েছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।